তো এন এক্সাম্পল উদাহরণ ইকোট্যুরিজমের একটা উদাহরণ দিচ্ছে। সো একটা উদাহরণ আমরা দেখি কি বলতেছে, ইকোট্যুরিজম পরিবেশ বান্ধব পর্যটন ইজ হয় পপুলার মানে হচ্ছে জনপ্রিয় ইন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে এটা খুবই জনপ্রিয়। কোথায়? এট কম্বোডো ন্যাশনাল পার্ক, কম্বোডো ন্যাশনাল পার্ক এটা হচ্ছে একটা স্পটের নাম। তো এই স্পটে ইন্দোনেশিয়ায় ইকোট্যুরিজমটা হচ্ছে খুবই জনপ্রিয়। এর বলতেছে দ্য পার্ক, এই পার্কটি হ্যাজ আছে, পার্কটির আছে অ্যান এরিয়া মানে অঞ্চল আছে, একটা এলাকা আছে অফ 233 স্কয়ার মাইলস, 233 স্কয়ার মাইলসের এলাকা আছে এই পার্কটার। মানে এই পার্কটা কত এলাকা জুড়ে? 233 স্কয়ার মাইলস এলাকা জুড়ে এই পার্কটা। এটা এর বলতেছে কি কিলোমিটারটা বলেছে না পড়ি, অফ ল্যান্ড ভূমির, মানে পার্কটা যে এটা তো পার্কটা একটা ভূমি, মানে একটা ভূমির উপরেই তো অবস্থিত, তাই না? তো ভূমি তো অনেক বড় হতে পারে, তো সেই ভূমির ভিতরে কতটুকু অঞ্চল জুড়ে তোমার হচ্ছে 233 স্কয়ার, বলছে ভূমির 233 স্কয়ার মাইলস এলাকা জুড়ে এই পার্কটা কি এই পার্কটা অবস্থিত। দ্যাট যেটা ইজ হয়, যেটা বলতে এই পার্কটা হয় ইজ স্প্রেড আউট, স্প্রেড আউট মানে হচ্ছে বিস্তৃত, স্প্রেড আউট মানে বিস্তৃত অ্যাডজেক্টিভ, এটা বিস্তৃত ওভার সেভারাল আইল্যান্ড, কয়েকটা, সেভারাল মানে কয়েকটা, কতিপয়, আইল্যান্ড মানে দ্বীপ, কয়েকটা দ্বীপ জুড়ে এটা হচ্ছে বিস্তৃত। ঠিক আছে এই পার্কটা। আচ্ছা এন্ড এবং 469 স্কয়ার মাইলস অফ ওয়াটার, পানি। আচ্ছা এই যে পার্ক, এই পানি কতটুকু আছে, মানে পানির এলাকা কতটুকু? 469 স্কয়ার মাইল। তো বলতেছে 469 এবং পানি 469 স্কয়ার মাইলস এলাকা, 469 স্কয়ার মাইলস পানি নিয়ে, পানির এলাকা নিয়ে এই পার্কটা গঠিত। তো একবারে যদি অর্থ করি, যদি এটা ইম্পর্টেন্ট না, এটা তারপরে একটু বলি যে পার্কটা হচ্ছে 233 স্কয়ার মাইলস এলাকা জুড়ে অবস্থিত, যেটা কয়েকটা আইল্যান্ডে বিস্তৃত। মানে এই যে 233 স্কয়ার মাইল যে এলাকাটা, এটা কিন্তু একটা জায়গা না, কয়েকটা, কি বলছে এখানে, কয়েকটা দ্বীপ মিলে। দ্বীপ তো অবশ্যই বুঝো যে তোমার হচ্ছে তোমার চারিপাশে পানি যেটা থাকে, দ্বীপের চারিপাশে কি থাকে? পানি থাকে। সো এই যে এলাকাটা, এলাকার হচ্ছে সব পাশে পানি এবং এই পানির মাঝখানে দ্বীপ আছে। দ্বীপ মানে সব পাশেই তোমার পানি, মাঝখানে একটা হচ্ছে ভূমি। ঠিক আছে এটা, ঠিক আছে। আর কি পানি সব থেকে বেশি এবং হচ্ছে এবং 469 মাইল পানি নিয়ে এলাকাটা গঠিত, এই পার্কটা গঠিত। আচ্ছা এরপর বলতেছে দ্য এরিয়া মানে এলাকাটি ওয়াজ এস্টাবলিশ, বুঝতে পারতো সেটা প্যাসিভে রয়েছে কারণ বি ভার্ব প্লাস V3। সো এলাকাটা প্রতিষ্ঠিত, আচ্ছা দ্য এরিয়া ওয়াজ এস্টাবলিশড, এলাকাটা প্রতিষ্ঠা করা হয়েছিল, প্যাসিভ হয়েছিল অ্যাজ হিসেবে, কি হিসেবে? আর ন্যাশনাল পার্ক, জাতীয় পার্ক হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল ইন 1980 সালে। 1980 সালে এই পার্কটা হচ্ছে জাতীয় পার্ক হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। অ্যান্ড এবং ইজ পপুলার, এটা হচ্ছে জনপ্রিয়, এই পার্কটা জনপ্রিয় ফর ইকোট্যুরিজমের জন্য খুবই জনপ্রিয়, যেটা নিয়ে আমরা এতক্ষণ পড়ছি। বিকজ অফ কারণে, এটার ইউনিক মানে অনন্য, অ্যান্ড ইনডেঞ্জার্ড আগেও এসেছে শব্দটা, বিপন্ন বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্য, ডাইভার্সিটি, বায়ো মানে জীব আর হচ্ছে তোমার ডাইভার্সিটি মানে হচ্ছে তোমার বৈচিত্র্য। তো বলতেছে অনন্য এবং বিপন্ন জীব বৈচিত্র্য মানে এই এলাকায় যে সকল প্রাণী রয়েছে, সামুদ্রিক প্রাণী হতে পারে বা তোমার এই যে দ্বীপের ভিতরে যে প্রাণীগুলো রয়েছে, এটা বৈচিত্র্যময় প্রাণী, মানে এক রকমের প্রাণী যেটা নর্মালি বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। ঠিক আছে, খুবই দুর্লভ প্রাণী। তো বলতেছে এরকম জীব বৈচিত্র্য অনন্য মানে যেটা কোথাও নেই, অনন্য মানে যেটা কোথাও নেই, ইউনিক একেবারে, এরকম ইউনিক এবং বিপন্ন কিছু প্রাণী আছে যেটা হচ্ছে বিপজ্জনক। সো বলতেছে অনন্য এবং বিপজ্জনক জীব বৈচিত্র্যর কারণে এটা হচ্ছে খুবই জনপ্রিয়। বলতেছে এন্ড ইজ এই পার্কটা, দ্য পার্ক ইজ পপুলার ফর ইকোট্যুরিজম, এই পার্কটা ইকোট্যুরিজমের জন্য জনপ্রিয়। এটার অনন্য এবং বিপজ্জনক জীব বৈচিত্র্যতার
কারণে, ঠিক আছে, জীব বৈচিত্র্যতার কারণে। ঠিক আছে, সহজ, এটা এটা খুবই সহজ আছে, একবার করে পড়ে গেলে হবে। এর বলতে অ্যাক্টিভিটিস মানে কার্যক্রমগুলো, মানে এই যে পার্ক, যেটা এই পার্কটা বিশাল বড় একটা পার্ক, সেই পার্কটার কার্যক্রম কি, এখানে কি কি আছে, তুমি গেলে কি কি দেখতে পারবা। তো বলতেছে অ্যাক্টিভিটিস কার্যক্রমগুলো এট কম্বোডো ন্যাশনাল পার্ক, কম্বোডো ন্যাশনাল পার্কের কার্যক্রমগুলো ভ্যারি ফ্রম, এই যেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে ডিফার ফ্রম মানে ভিন্ন হওয়া, ঠিক আছে, ডিফার ফ্রম মানে ভিন্ন হওয়া, এসব এগুলো মুখস্থ করে রাখবা, ভ্যারি ফ্রম এগুলো কাজে লাগবে। হ্যাঁ, এটা ভিন্ন হয় হোয়াইল ওয়াচিং টু হাইকিং, হোয়াইল মানে কি, এটা হ্যাঁ এটা সরে, হোয়েল, আচ্ছা হোয়েল মানে কি, এটা হচ্ছে তিমি, ওয়াচিং মানে দেখা, হাইকিং মানে হচ্ছে তোমার দীর্ঘ পদযাত্রা, তো সেটা হতে পারে তোমার সমুদ্র সৈকতে অথবা পাহাড়ে হাঁটা বা সমুদ্রে দীর্ঘ পদযাত্রা করা, হাঁটাকে বলা হয় হাইকিং। ঠিক আছে, তোমরা গিয়েছো কিনা জানি না। তো বলতেছে যে কম্বোডো ন্যাশনাল পার্কের কার্যক্রমগুলো তিমি দেখা থেকে শুরু করে তোমার দীর্ঘ পদযাত্রা পর্যন্ত ভিন্ন হয়। মানে তিমি দেখা থেকে শুরু করে তিমি দেখাও দেখতে পারবা, আর তিমি দেখা থেকে শুরু করে দীর্ঘ পদযাত্রা, এটা তো আছে, আর এর মাঝখানে আরো অনেক কার্যক্রমগুলো আছে, সেটা বলতেছে যে এটা থেকে এটা পর্যন্ত এটা ভিন্ন, মানে অনেক কার্যক্রম, তো সবগুলোর বললো না এটা।